বাখরা ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 4 ঈদ স্পেশাল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন। ওমর ফারুক আহমেদ, বারহাটা উপজেলা প্রতিনিধি। এখানে আসলে উপস্থিত হয়েছে, আপনারা জানেন টিপুর সাথে পার্সোনালি আমাদের সম্পর্কটা অনেক ভালো। আপনারা জানেন উনি আগেও এখানে উপজেলা, আমরা বলবো যে হয়তো অতি সন্নিকটেই বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে পরবর্তীতে। আমরা ইনশাল্লাহ এইবারও যেভাবে এসেছি সামনের বার আরো ঘনঘটা করে নেত্রকোনার সকল অঙ্গ সংগঠন আমরা এখানে অংশগ্রহণ করবো, এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ টিপুর জন্য আমরা আসছি, আর আমাদের মাঝে আছেন আপনাদের এই বারাটার সন্তান সুলাইমান হাসান রুবেল ভাই। তো অনেক যা বলছে তার সেম রিপিটটা আমি করতে চাই। সামনে উপজেলা ইলেকশন আসলে তো রুবেল ভাইকে আপনারা ভোট দেবেন। রুবেল ভাই পাস করলে আমরা আর বড় বড় এরকম প্রোগ্রাম করবো, এর থেকে আর ভালো প্রোগ্রাম করবো। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি আমার পরিচয়টা পেয়েছেন। আসলে আমি আপনাদের লোক, কিন্তু এই গ্রামটাতে আমার কখনো আসা হয় নাই। তো এই গ্রামে এসে আমার অনুভূতি হলো যে এত প্রত্যন্ত এলাকায় এরকম একটা সুন্দর ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। এই জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই ধরনের সুস্থ বিনোদন আমাদেরকে সঠিক পথে রাখতে সহায়তা করে, আমাদের শরীর এবং মনকে ভালো রাখে। একজন ডাক্তার হিসেবে এর চেয়ে বেশি আর আমি কি বলবো, যে এরকম একটা ক্রিকেট টুর্নামেন্ট আমাদের শরীর এবং মন ভালো থাকার জন্য যথেষ্ট। তো আমাকে ইনভাইটেশন করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে চিরাম ইউনিয়ন, বারহাটা এবং নেত্রকোনার যে কোনো প্রোগ্রামে আমি আন্তরিকতার সাথে আমি আসার চেষ্টা করি। আমি মানুষের সাথে মিশে থাকতে পছন্দ করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাখরা ক্রিকেট টুর্নামেন্ট 2025 উদযাপন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে আমাদের মাঝে উপস্থিত আমাদের নেত্রকোনার গর্ব, বারাটার কৃতি সন্তান ডাক্তার আলিম ভাই, ছাত্র সমাজের অহংকার, নেত্রকোনা জেলা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক অনিক মাহমুদ চৌধুরী, আমাদের আরেকজন পরিচিত কণ্ঠশিল্পী যিনি দেশ বিদেশে অত্যন্ত পরিচিতি লাভ করেছেন, নেত্রকোনা জেলা জাসদের আহ্বায়ক সাদমান চৌধুরী পাপ্পু সহ অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের অত্র ওয়ার্ডের মেম্বার এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় বৃন্দ। আজকে আসলে আগামীকালকে রমজান শেষ, আগামীকালকে ঈদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে নেত্রকোনা থেকে বিশেষ করে অনিক মাহমুদ চৌধুরী এবং সাদমান বাপু এসে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন কার্য করে দেওয়ার জন্য আমরা বারাটা উপজেলাবাসীর পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞ। আমি এবং আলিম ভাই আমরা দুজন কিন্তু এলাকার সন্তান, আমরা এলাকাতেই ঈদ করবো, তারা কিন্তু অনেক দূর থেকে এসেছে আরিফ সহ, সেজন্য আমরা কৃতজ্ঞ। এই এলাকার মানুষ আপনাদেরকে স্মরণ রাখবে ভবিষ্যতে আমাদের জন্য, এবং ক্রিকেট টুর্নামেন্ট এবং খেলাধুলায় আপনারা বিভিন্ন সময় আমাদেরকে অনুপ্রেরণা দিবেন এবং বিভিন্ন ভাবে এই এলাকার খেলোয়াড় সব আচরণ, খেলোয়াড় মধ্যে যারা আছে, ক্রীড়ার মধ্যে যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন। আমরা বিশ্বাস করি এই সরকার আসার পরে ক্রীড়াঙ্গনে একটা আলোড়ন পড়েছে, গ্রামে গঞ্জে প্রত্যেক জায়গায় খেলোয়াড়রা উজ্জীবিত হয়েছে। আমাদের এই যুব সমাজ এবং ছাত্র সমাজকে আগামী দিনের জন্য তৈরি করতে হবে, খেলাধুলার প্রতি খেলাধুলার মান বাড়াতে হবে এবং খেলাধুলায় সকলকে সম্পৃক্ত করতে হবে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ